রাজনৈতিক হিস্যাবোধ বলা হচ্ছে এখানে। হিস্যাব কথাটা একটু নেতিবাচক, যেটা মানে একটু জোর করে আদায় করতে হয়, যেটা দেওয়া হয় না। দেখেন, শুধু রাজনৈতিক ভাবে নারীর পথ চলা যে কঠিন, ব্যাপারটা কিন্তু শুধু তাই না। বেশ কিছু চ্যালেঞ্জিং পেশা আছে নারীর জন্য, যেটা নারীর জন্য না বলা হয়। আমাদের সমাজ ব্যবস্থা আমাদের এটাই শিখিয়েছে যে কিছু পেশা নারীর জন্য না। আমরা সম্প্রতি দেখলাম যে ফুটবলারদের উপরে যেই ধরনের একটা আক্রমণ হলো, সেখানে একটা ফুটবল ম্যাচে ভাঙচুরের মতো একটা কর্মকাণ্ড আমরা দেখলাম। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যে বিচারহীনতার একটা সংস্কৃতি আছে, এটাকে অ্যাড্রেস করা হয় না। দেখেন, একটা পোশাকের জন্য একটা নারী একটা পেশাকে গ্রহণ করতে পারছে না, একটা পারসেপশনের জন্য নারী একটা পেশাকে গ্রহণ করতে পারছে না, এবং এটার জন্য যে সামাজিক আন্দোলন দরকার এবং পরিবার থেকেও যে ধরনের উৎসাহ দেওয়া দরকার, সেই জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি। দেখেন, দিনাজপুর এবং জয়পুরহাটের এই ঘটনাটা ঘটার পরে আমরা দেখলাম যে একজন ইভেনও উনি এত উপজেলার প্রশাসক, সেইখান থেকে ওনার এই ক্ষেত্রে যারা ভাঙচুর করেছে, যারা আক্রমণ করেছে, সেখানে ইন্ধনদাতা হিসেবে আমরা পত্র পত্রিকা থেকে দেখলাম। তার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে? এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয় না। এবং এই যে জড়িত, তারা ক্ষমা চাইলেন ভাঙচুর করার পরে, আক্রমণ করার পরে। এখন বলেন তো যে জয়পুরহাট থেকে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে এবং দিনাজপুরের ওই এলাকা থেকে একটা নারী ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কি স্বপ্ন দেখতে পারবে? এটা খুব সহজ হবে তাদের জন্য? সহজ হবে না। একটা প্রতিবন্ধকতা এবং একটা মানসিক একটা প্রতিবন্ধকতা তাদের মধ্যে রেখে দেওয়া হলো। এবার বলি রাজনীতির কথা। দেখেন, নারী হিসেবে আসলে আমার এই মোটামুটি 2018 সাল থেকে যে আমার রাজনৈতিক একটা জার্নি, সেই রাজনৈতিক জার্নিতে আমি এই প্রথম বোধহয় এমন একটা প্রোগ্রাম যেখানে আমি শুধু নারীর একটা প্রোগ্রামে উপস্থিত হলাম। এবং আমার কাছে এই আসলে আইডিয়াটাই খুব বেশি ঠুনকো যে নারীর জন্য আলাদা করে একটা প্রোগ্রাম আয়োজন করতে হচ্ছে। কারণ আমি এই জিনিসগুলো একটু ডিসকারেজ ফিল করি নিজের মধ্যে, কারণ আমার কাছে মনে হয় নারীর জন্য আলাদা স্পেসের দরকার আছে। তো সেই জায়গা থেকে নারী যখন রাজনীতিকে পেশা হিসেবে নিতে চায়, সেখানে যত ধরনের প্রতিবন্ধকতা আছে, এবং সেটা হচ্ছে অলরেডি সেগুলো অনেক কিছু আলোচনা হয়েছে। এবং একটা নারী পোশাক বলেন আর একটা পেশা হিসেবে কোনো একটা বিষয়কে গ্রহণ করার ক্ষেত্রে তার পেশাদারিত্ব থেকে আসলে তার চরিত্র, সে কি করছে, সে কিভাবে হাঁটছে, কিভাবে কথা বলছে, এই জিনিসগুলো অনেক বেশি প্রমিনেন্ট হয়। এবং আমরা সামাজিকভাবে সেই জিনিসগুলোকেই আসলে নেতিবাচক, নারীর ক্ষেত্রে নেতিবাচক হিসেবে সেগুলো দেখানোর জন্য একটু বেশি ব্যতিব্যস্ত থাকি। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে আমরা দেখি যে নারীকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি পরিবার থেকে অনেক এই ধরনের পেশায় আসলে নারীকে এনকারেজ করার বদলে লোকে কি বলবে, এই চিন্তায় পরিবার থেকে তারা সেই উৎসাহটা পায় না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটা সামাজিক আন্দোলন করে তোলা উচিত। এবং আরেকটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমার রাজনৈতিক এই জার্নি এবং জাতীয় নাগরিক কমিটির জন্যই আসলে আমার বিভিন্ন এলাকায় মুভ করতে হয়। ব্যাপারটা এরকম যে যখন আমি রাজশাহীর জেলাগুলোতে যখন ভ্রমণ করি, তখন আমি যখন যেই বিভিন্ন ধরনের আমাদের রাইটিং প্রোগ্রাম গুলো হয়, সেখানে যখন যাই, আমি দেখার চেষ্টা করি আসলে কতজন নারী সেখানে উপস্থিত, এবং আমি বোঝার চেষ্টা করি যে ওনারা কেন কম সংখ্যায়। তো আমি একজন নারীকে একদিন জিজ্ঞেস করছিলাম যে আপনি কেন আসছেন না আমাদের রাইটিং প্রোগ্রাম গুলোতে? তখন উনি আমাকে যে উত্তরটা দিলেন সেটা আমাকে অনেক ভাবায় আর কি। এখন সেটা হচ্ছে, আপনি আমাকে কি দিতে পেরেছেন? আপনারা বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনি আমাকে কি দিতে পেরেছেন যে আপনার এখানে আমি এসে আপনার কথাটা শুনবো?